খাবার দাও, পানি দাও, হ্যাঁ টাকা পয়সা কিছু দেয়, খরচ দেয় না? আয় হায় হায়, এখন এখন থেকে তুমি সুন্দর করে খাবার দিবা, পানি দিবা, তুমি নিজে। আমার আগে 4টা মুরগির নাম রাখছে, কালামানিক, ধলামানিক। ওই যে ভাই, এটা কোনটা কোনটা নাম বলো? এই যে কালামানিক, কালামানিক, লালমানিক না, সাদা মানিক। আসসালামু আলাইকুম, সুমন ফার্মিং থেকে আমি সুমন। আশা করি আপনারা সুস্থ ভালো আছেন। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আজকে আমি আর একটা নতুন ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আসছি চাঁদপুর মাসুম ভাইয়ের খামারে। মাসুম ভাই অল্প কয়েকদিন হলো মুরগি পালা শুরু করেছে, ওই আপনার 4টা-5টা দিয়ে শুরু করেছে। তো ভাই ভাবলো যে উনি বিজনেস আকারে করবেন, সেই জন্য ভাই আমাকে ডেকেছেন। ভাইয়ের খামারে আসলাম, ভাইয়ের খামারে কি অবস্থা, কি পরিস্থিতি, ভাইয়ের প্ল্যান কি, ভাই এটা কিভাবে আগাতে চাচ্ছেন, আমরা ভাইয়ের সাথে কথা হলো। ভাই ক্যামেরার পিছনে আছেন। ভাই আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। ভাই আপনার হঠাৎ করে এই সেক্টরে আসার কারণটা কি? এটা ভাই আমার অনেকদিনকার স্বপ্ন, আপনি মুরগি পালবেন। হ্যাঁ মুরগি পালবে অনেকদিন স্বপ্ন। আমি একজন গাড়ির ড্রাইভার, আমি দীর্ঘ বছর গাড়ি চালাইছি। তা আমার ওখানে অনেকদিনই স্বপ্ন আমি কিছু করার জন্য। আচ্ছা আচ্ছা, কিছু করার জন্য, একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য, বা কিছু করার জন্য, একটু ইনভেস্ট বাড়ানোর জন্য। এটা মানে গাড়ি চালানোটা তো বেশি ভালো না, তার জন্য আমি এই জগতে আসা। টুকটাক কিছু ব্যবসা করার জন্য, তার জন্য আমি এই জগতে আসা। ভাই দুদিন আগে আমার বাসায় গিয়েছিলেন, বাড়ির সাথে আমার কথা ছিল, বাড়ির সাথে ভাই আমার সাথে প্রথমত কথা হলো মুরগি নিয়ে, মুরগি আনবেন। আমার সাথে মুরগি নিয়ে আসছে। ভাইয়ের দিন এখানে আমি আসবো, খামার ভিজিট করবো, আমার এর আগে কোনো প্ল্যান ছিল না। ভাই যাওয়ার পরে আমাকে বলছে যে ভাই আপনার যেতে হবে, এই ব্যাপার এখানে আসা। এখন হচ্ছে ভাই পেশা হচ্ছে ভাই একজন ড্রাইভার, খুব ভালো দক্ষ ড্রাইভার। ভাই বলতেছে ভাই আমি আর এই সেক্টরে থাকবো না, আমি এই সেক্টর থেকে বের হয়ে যাবো, তো আমি আস্তে আস্তে আমি এই বিজনেসটা করতে চাচ্ছি। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ পরামর্শ হলো, অনেক কথা হলো। তো বললাম ঠিক আছে, আপনি করে দেখেন কি অবস্থা। অ্যান্ড প্রধানত কাজটা করবে ভাবি, আমরা ভাবি দিয়ে কাজটা করাবো। ভাই আপাতত যে কাজটা ওইটাই করবেন। আমরা যখন এটা থেকে ভালো একটা রেজাল্ট বের করতে পারবো, ভালো একটা অবস্থানে যেতে পারবো, আমরা ভাবি দিয়ে কাজ করবো। ভাবি অবশ্যই মুরগি সম্বন্ধে কিছু জানা নেই, কোনো ধারণা নেই। না, আমি ইনশাল্লাহ ভাবিকে হাতে কলম সবকিছু গড়ে তুলবো। দেন হচ্ছে কিভাবে কি করতে হবে। আমরা যখন এটা থেকে ভালো একটা রেজাল্ট আউটপুট আসবে, তখন ভাই ডিসিশন নিবে, ভাই ওই সেক্টরে থাকবে না এই সেক্টরে চলে আসবে। ঠিক আছে, এখন ভাই যদি ওই সেক্টর বাদ যদি এই সেক্টরে চলে আসে, কারণ আপনার দেশি মুরগি থেকে প্রফিট আসতে একটু সময় লাগে অবশ্যই। কারণ এটা প্যারেন্টস রেডি হবে, দেন হচ্ছে ডিমে আসবে, ডিমে আসার পরে তখন আপনি এটা লাভবান, মানে আপনি প্রফিটে আসবে। এখন আপনি 3-4 মাস যদি বসে থাকেন এটা নিয়ে, তাহলে উনি 3-4 মাস লস। এখন এইটার পাশাপাশি ভাই একটা কাজ করতে আসেন, ওটাই করবেন। আমরা ভাবিকে দিয়ে এই কাজটা করাবো। ভাই বলছিল এই জিনিসটা করুন, আমি বললাম যে না ভাই, আপনি ভাবি দিয়ে কাজটা করান, আমরা আগে প্রফিটে আসি, তারপর আমরা বিজনেসটা আরো বড় করব। তখন আপনি চিন্তা ভাবনা করবেন আপনি ওখানে থাকবেন কি থাকবেন না। এটা হচ্ছে ভাই আমার কাছ থেকে মুরগি নিয়ে আসছেন, আমরা মুরগিগুলো দেখাচ্ছি। এই মুরগিগুলো আপনারা আমার ভিডিওতে অনেক দেখেছেন। এই মুরগিগুলো ভাই সবসময় আমি দেখাচ্ছি ভাইয়ের একটা খাঁচা, ভাই নিজে হাত দিয়ে খাঁচাটা বানিয়েছে। ভাই কয় ফিট, ভাই কয় ফিট এটা? এটা ভাই আপনার আছে 6 ফিট উপরের মতো হাইট না? উপরে 6 ফিটের বেশি আছে। 6 ফিটের, 6.5 ফিট এরকম। হ্যাঁ 6.5 ফিট আছে। আর 72 ইঞ্চি ভাই, 72 ইঞ্চি। আর 72 ইঞ্চি সাইডে, সাইডে আপনার এমনই না? হ্যাঁ দেখেন ভাই কত সুন্দর একটা কাজ করছেন। এই দেখেন, আমরা অনেকে ভুল করি, এই কাঠটা কি করি আমরা এইভাবে চটা করে দিই। দেখেন ভাই এক্সিলেন্ট একটা কাজ করছে। আর এই যে সুন্দর একটা নেট দিছে, কারণ আপনি যদি ছোট নেট দেন মলটা আটকে থাকবে। ভাই সুন্দর একটা এক্সিলেন্ট একটা মানে খাঁচা বানিয়েছে, যা এটা বলার বাইরে। আর এটা তো আপনাকে ভিডিও দেখে বানাইছি। ভাই আপনার এই খাঁচাটা বানাতে কত টাকা টোটাল খরচ গেছে বলে? খাঁচাটা বানাতে আমার প্রথম কাঠ কিনছি 1200 টাকা, তার কাটা, এই জালিয়া, নেট, বাঁশ, কত আমার 1002 টাকা, 2500 টাকা খাস। আচ্ছা 2500 টাকা না 2500। দেখেন এত বড় একটা খাঁচা মাত্র 2500 থেকে 3000 টাকা খরচ গিয়েছে। আমরা যদি এটা মিস্ত্রি দিয়ে বানাতাম বা লোহার খাঁচায় করতাম, নিম্নে না হলে 15,000 টাকার মতো যেত। অবশ্যই এটা তো যাইবে, একেবারে নিম্নে 15,000 টাকার মতো যেত। দেখেন ভাই মাত্র 2,500-3,000 টাকার ভিতরে কাজটা সেরে ফেলেছে। খুব সুন্দর একটা খাঁচা হয়েছে। আপনারা এইভাবে খাঁচা নিজে বানাতে পারেন। অনেকে আমরা লোহার খাঁচা, গুনা খাঁচা যেন পুরো পাগল হয়ে যায়। ঠিক আছে, আপনার হচ্ছে এই লোহার খাঁচা, গুনা খাঁচা, এই খাঁচা অনেক ভালো। আপনি অল্প টাকায় খরচ হচ্ছে, মানে বানানো যাচ্ছে। দেন হচ্ছে ভাই একটু ভুল করেছি কি,
আপনার ফাঁকটা একটু কম দিয়েছে, আর যদি ফাঁকটা যদি একটু বড় দিত তাহলে আমরা বাহির দিকে খাবারগুলো দেওয়া যেত। তবে অবশ্যই ভাই জিনিসগুলো খুলে দিব, হ্যাঁ সেগুলো করে ফেলবে, আমরা বাইকে দেখাই দেবো কিভাবে করতে হয়, করে ফেলবে, খাবারটা বাইরে থেকে দিতে পারবে আপনার। তারপরে দেখেন এখানে অনেকগুলো মুরগি, কিন্তু তারপরে আপনি যে মারামারি কথা বলতেছেন না, হিসাবে কিন্তু কমই করতেছে না। আমার ভাই আজকে একটু কমছে, আজকে কমছে ভাই। দুদিন পর দেখবেন আরো কমে গেছে। মানে যেমন আমি ফাইটিং মুরগা দেখছি না ইন্ডিয়ান, দেখি ইউটিউবে ওরা মানে ফাইটিং করতে আছে। এগুলো কিন্তু পাহাড়ি মুরগি তো, পাহাড়ি আছে দেশে আছে, পাহাড়ি মুরগি তো এগুলো একটু মারামারি থাকে একটু আপনার। হ্যাঁ উপরে তারপরে দেখেন মানে এক্সিলেন্ট, মানে 6 থেকে 7 ইঞ্চি আমরা যে গ্যাসের কথা বলি, দেখেন খুব সুন্দর করে বানিয়েছে। আর আপনার মুরগিগুলো ভাই পরশুদিন মুরগিগুলো নিয়ে আসছেন আমার খামার থেকে, মোর বোধ 58 পিস মুরগি আনা হয়েছে না ভাই? জি হ্যাঁ। দেখেন এক্সিলেন্ট একটা খাঁচা বানিয়েছে, সুন্দর। হ্যাঁ পানি পরিষ্কার আছে, এক্সিলেন্ট। দেখেন আবার দেখেন বুদ্ধি থাকলে কি খাবার ফালা যায় তো ওটাতে ভাই, তার জন্য এটা দিছি, এটা তো খাবার ফালা তারা। হ্যাঁ বুদ্ধি থাকলে কি হয়, সব মুরগি প্রতি খোপে খোপে মুরগি। আপনি নিচের ঘরটা বোধহয় ইয়াটা ছোট হয়ে গেছে। হ্যাঁ মানে প্রথম ভুল করে লেছিলাম মেজারমেন্টটা মাপে, মানে এটা এখানে দিব আর এটা এখানে দিব, হ্যাঁ এটা দিতাম এখানে, কিন্তু খেয়াল ছিল না। বলে এই 5টা মুরগি না, এটা হলো ভাইয়ের আগের মুরগি। হ্যাঁ 5টা মুরগি ভাইয়ের আগের মুরগি। ভাই এগুলো বয়স কত? কত আপনার 3 মাস। 3 মাস না? ভ্যাকসিন করানো হয়নি? না কোনো ভ্যাকসিনেশন করা হয় না, খালি কৃমি ওষুধটা করাইছেন? হ্যাঁ কৃমি ডোজটা মারাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। এটা কি শুধু সাদা পানি দিয়েছেন? হ্যাঁ এটা শুধু সাদা পানি, সব সাদা পানি। আপনার কাছে সাদা পানি চলে, আমার সব সাদা পানি চলাইতেছি। বাইরে এখানে একটা খাঁচা বানানো আছে, সুন্দর একটা খাঁচা, একটু আমি বানাইছি কালকে রাত্রে, আপনার ভাবে ঠিক করছি। আমার আরো মুরগি আছে, এগুলো সুন্দর একটা খাঁচা হয়েছে ভাই। এই হচ্ছে আমাদের ভাই। ভাই এখন আপনার পরিকল্পনার প্ল্যান কি বলেন? পরিকল্পনা হবে আপনি যেভাবে নির্দেশ দিবেন আমি এইভাবে কাজ করবো। আপনি আমার যেভাবে, আমি আপনার কামের মানুষ, আপনি কইবেন আমাকে নির্দেশ দিবেন ভাই আপনি এইভাবে কাজ করেন, এইভাবে কাজ করবো আমি। আপনি যেভাবে আমাকে বলবেন, আদেশ করবেন, সেভাবে হাঁটবে। আপনি বলে ভাই মুরগি এই টাইমে খাবার দেন, এই টাইমে দিব, আমি আপনার কামের মানুষের মতন। ব্যবসা আমার, সব দেখশুন আপনার, কিন্তু আপনার ঘুমে আমার চলবে কাজ। আচ্ছা ঠিক আছে। এখন আমি একটা ধরেন, আমি আপনাদের দেখে একটা কথা বলি। দেখেন ভাই কাজ করার, আসো আঙ্কেল, আসো 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 যাও, আসো 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 বাবা আসো, যাও লজ্জা পাচ্ছে। আপনি একটা দেখেন ভাই কত একটা এক্সিলেন্ট কাজ করেছে। আমরা অনেকে কি করি, এই নিজেরা মুরগি দিয়ে শুরু করি, করার পরে যখন মুরগিগুলো মারা যায় অনেকে লস খাচ্ছে, 20,000 50,000 30,000 কেউ 1 লাখ 1.5 লাখ লস খায়, অনেকে 6 লাখ। কালকে আমাকে ফোন দিয়ে 6 লাখ লস খাইছে। এই জন্য বলছি যে দেখেন ভাই একটা এক্সিলেন্ট কাজ করেছে, যে আপনার উনি খামার শুরুতেই একটা ভালো গাইডলাইন পাচ্ছেন, ভালো একটা ইয়া করতে পারতেন, সেভাবে উনি কাজ করছেন। এমনটা বললে কি হয়, আপনার খামারে লস করার সম্ভাবনা থাকে না। তো আপনারা মাছ হাসিরা বাড়িতে 10টা 5টা মুরগি পালতে পারে, কোনো সমস্যা হয় না। যখন আপনার খামারটা বিজনেস আকারে করতে যাবেন তখন আপনার ঝামেলা করতে হবে। আর এই জন্য আপনার যদি নিম্নতম অভিজ্ঞতা যদি না থাকে, ধারণা যদি না থাকে, তাহলে আপনার সমস্যা করতে হবে। আর এমনি বাইরে কোনো স্বপ্ন, বাইরে কোনো আশা, কোনো কিছু আছে? আমার ভাই আশা না, আমার লাভ করে আল্লাহ যা করে তাই আমার। আচ্ছা আপনি আমার সাথে কাজ করার কারণটা কি সেটা বলেন। এত লোক এই সেক্টরে তো অনেকেই কাজ করে, এই সেক্টরে কাজ করা আমি বহুত ইউটিউবে ভিডিও দেখছি, আপনার ভালো লাগছে। আমার এই জগতে 2টা মানুষকে ভালো লাগছে, আপনি শাকিল ভাই, 2টা মানুষকে আমার ভালো লাগছে। শাকিল ভাইয়ের সাথে আমি অনেক শেয়ার করছি, তারপরে আপনার আমি আগে তো অনেক আগে তো আপনার ফোনে যোগাযোগ করতে আছে। আমরা শরম বেশি, শরমের জন্য আমি কারোর সাথে কথা খুব কম বলি। আমি মনে করি আপনার একটা গুরুজন, আপনাদেরকে ফোন দিমু, আপনি যেই মানুষ, আমি মনে করি যে আমাকে জ্ঞান দিবে সে আমার গুরুজন, ওটা আমার নিয়ম। আচ্ছা ভাই অনেক সরল সোজা মানুষ, ভাই অত্যন্ত খুব ভালো মানুষ। আশা করি ভাইয়ের সাথে কাজ করে ভালো হবে, মজা হবে। আর হচ্ছে আমি চেষ্টা করি আমার প্রতিটা খামারি আমার মতো ভালোভাবে কাজ করেন, তারা নিজের পরবর্তীতে ভালো একটা প্রজেক্ট করতে পারেন, আমি সেই চেষ্টাই করি। আর আপনারা সুন্দরভাবে কাজ করেন, ভালোভাবে কাজ করেন। আপনারা আসলে খামার করতে বিশাল বড় ঘরও লাগে না, আর আহামরি অর্থও লাগে না, মোটামুটি হলে চলে, মানে চলে। দেখেন ভাই নিজে হাতে একটা খাঁচা বানিয়েছে। ছাদে কতটুকু জায়গা আছে? আমার এটা আপনার 300 স্কোয়ার ফিট। 7 স্কোয়ার ফিট। হ্যাঁ আমরা পরবর্তী ইনশাল্লাহ আমাদের প্ল্যান হলো আমরা পরবর্তীতে ছাদে আমরা ঘর শিফট করবো, দেন আমরা ওখানে আরো ইয়া করবো, শীট বানাবো।
আমরা এখান থেকে প্রথম আমরা ঘর থেকে শুরু করে ছোট করে তারপর আমরা ছাদে আমরা পরে একটু বাড়াবো ইনশাল্লাহ। তাহলে ভাই আমরা ছোট একটা ভিডিও করে রাখলাম, এভাবে চলুক। তারপরে আমরা পরবর্তীতে ভাইয়ের কি আপডেট আপনারা সবকিছু দেখতে পারবেন, জানতে পারবেন ইনশাল্লাহ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন ভাই। ঠিক আছে, শেষ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা।